4 পর্যন্ত পড়ার পরে দীর্ঘ সময় থেকে পড়াশোনা না করে পরবর্তীতে তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেয়। এখন তার পরিবারে একজন ছোট বাবু আছে না, না দুই ভাই এদের 3 বোন। 2 ভাই 3 বোন, 5 জন। এর মধ্যে 5 জন। 4 জনই ইগনেট স্কুলে পড়ছে। তোমার বোন কোন ক্লাসে পড়েছিল? ওর বোনটা বলে তারপরে এসে তারপর বিয়ে হয়েছে। একটা মাইয়া হয়েছে আর একটা পুলে হয়েছে। আচ্ছা, মাইয়া সোয়াই শুরু সোয়াই আর একটা পুলে হয়েছে। বাল্যবিবাহ প্রথা কিন্তু এখনো আমাদের সমাজে আছে। যদি আমরা ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন থেকে এই প্রজেক্টটা নিয়ে কাজ করি, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের স্কুলের মাধ্যমে আমরা আমাদের গার্ডিয়ানদেরকে, আমরা আমাদের যারা চিলড্রেন আছে তাদেরকে এই বিষয়টি বোঝাই, সচেতনতা তৈরি করার চেষ্টা করি। পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে, নিতে হবে তো। আর পরীক্ষা ভালো রেজাল্ট করলে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিস্টার ইগনেট পডকাস্ট শোতে। আজকে আমাদের জীবনের গল্প প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন ইগনাইট স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী হৃদয় গণি। আমরা কথা বলবো হৃদয় গণির সাথে এবং ওয়েলকাম জানাচ্ছি হৃদয়কে। হৃদয়, কেমন আছো? ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে ভর্তি হয়েছিল ইগনাইট স্কুলে? সবাই হচ্ছে নার্সারিতে নার্সারিতে 1 বছর 2 বছর। নার্সারি পরে 1, 1 এর পরে 2, তারপর কোন ক্লাসে উঠবো? চিটোটি 3-তে। তোমার রুল নাম্বার 8। ইংলিশে 8 কে কি বলে? আজকে কি বলে? 7 না 8? 8। হৃদয়, তুমি ইগনাইট স্কুলে ভর্তি হওয়ার আগে অন্য কোন স্কুলে পড়ছিলা? না, এখানে নার্সারিতে ভর্তি হইছো? প্লেতে পড়ো নাই? প্লেতে পড়ো, ডিরেক্ট নার্সারিতে এসে ভর্তি হইছো। নার্সারিতে ভর্তি হওয়ার আগে কি করতে তুমি? আগে হ্যাঁ, ছোটবেলায় তুমি তো এখন বড় হইছো। ছোটবেলায় খেলাধুলা আমার থেকে অনেক বড় হইছো না? আপনি তো বড় না। আমার থেকে বড় না, ছোট। তো ছোটবেলা কি করতে? আরো ছোটবেলা কি করছো? আর ছোটবেলা খেলতাম। খেলতে কাদের সাথে? আমার বাসা খোলা পায়রা শোনা গেলাম। তোমার বাসা কোথায়? বাসা হইলো পূর্বরা। বামিয়া পূর্বপাড়া। বাসায় কে কে আছেন? আমার বাসায় দেশের বাড়ি নাকি এই বাড়িতে? ঢাকার বাড়িতে? ঢাকার বাড়িতে আছে। আমার আম্মু আছে, আমার আব্বু আছে, আরো ঘরে ঘরে আর কে কে আছে? ঘরে আছে আর আমার বই আর শুরু বই। আচ্ছা, তোমার বাবার সময় বাবা কি করেন? ওইভাবে বেরাস বেছে। কি বেচে? ব্রাশ, দাঁত দাঁত মানে। তোমার মা কি করেন? মায়ে বাসায় থাকে, আর কাম করতো অন করে না, কাম পায় না দেখা। মা বাসায় কাজ করেন না? তোমার বাসায় কে কে আছে? বাসায় আব্বু আছে, আমার আম্মু আছে, আমার বোন আছে। বোন কি করেন? ওর বোন চাকরি করে। তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই। 3 ভাই না, 3 বোন 2 ভাই। সবার বড় কে? সবার বড় হলো বিল্লাল। বিল্লাল, সে কি করে? চাকরি করে। কিসের চাকরি? দোকানে বিড়ি আসলে বিড়ি মিড়ি, তারপরে চাল মই এই আর কে কে আছে? আরো এরপরে কে? এরপরে হাসনা পড়ছে। সে কি তোমার পরিবারে আর কেউ কি আমাদের স্কুলে পড়েছে? 4 জন বসে। 4 জন? তাহলে তুমি বললা যে তোমার ভাই হচ্ছে, তোমরা কয় ভাই বললা যেন? 2 ভাই 3 বোন। 2 ভাই 3 বোন, 5 জন। এর মধ্যে 4 জনই ইগনেট স্কুলে পড়ছে। তুমি তাহলে ছোট, সবার ছোট? একবার সবার একদম পরিবার সবার ছোট। তোমার 4 জন ইগনেট স্কুলে পড়েছে। তোমার বোন কোন ক্লাসে পড়েছিল? তারপরে বিয়ে হয়েছে। তারপর পড়ায়নি কেন তোমার মা বা বাবা? ওরে ক্লাস 5 এ পড়ায়নি কেন? জানো না তুমি? তুমি বলনি তোমার বোনকে যে আপু এখন পড়তে হবে? বাসায় বলছো কিনা? আমি জানি। তুমি জানো না? তারপর কে পড়েছে ইগনেট স্কুলে? হালবাবু পড়েছে আর হাদিসা। ওরা কি এখনো পড়ে? আমার বড় বন্ধু বিয়ে হারিয়েছে। একটা মাইয়া হয়েছে আর একটা পুলে হয়েছে। আচ্ছা, মাইয়া সোয়াই শুরু সোয়াই আর একটা পুলে হয়েছে। আমরা এখানে একটা বিষয় দেখতে চাই যে আমাদের হৃদয়ের কিন্তু আরো
পরিবারের বাকি তিনজন ওরা ইগনাইট স্কুলে পড়েছে। ওর যেই বড় বোন ক্লাস 5 পর্যন্ত আমাদের স্কুলে 5 পর্যন্ত না ক্লাস 4 পর্যন্ত পড়েছে। 4 পর্যন্ত পড়ার পরে দীর্ঘ সময় ধরে পড়াশোনা না করে পরবর্তীতে তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেয়। এখন তার পরিবারে একজন ছোট বাবু আছে না? ছোট বাবু এটা আমার বোনের। হ্যাঁ, হ্যাঁ আমার তো এখানে একটা বাল্য বিবাহ প্রথা কিন্তু এখনো আমাদের সমাজে আছে। যদি আমরা ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন থেকে এই প্রজেক্টটা নিয়ে কাজ করি, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের স্কুলের মাধ্যমে আমরা আমাদের গার্ডিয়ানদেরকে, আমরা আমাদের যারা চিলড্রেন আছে তাদেরকে এই বিষয়টি বোঝায়, সচেতনতা তৈরি করার চেষ্টা করি। তারপরও আমাদের সমাজে যে বিষয়টা এখনো আছে বিদ্যমান, সেটা আসলে একদম পুরোপুরি এই বিষয়টা থেকে আসলে সরানো যাচ্ছে না। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এই পডকাস্ট কিংবা আমাদের বাচ্চাদের স্টোরিটা নিয়ে আসার মূল উদ্দেশ্য এটা, যে আমাদের সমাজে যে কি সমস্যাগুলো আছে এবং ওরা যে থাকছে তারা এমন বিষয়ের মধ্যে একদম আবদ্ধ হয়ে আছে যেগুলো আসলে অনেকভাবে আমরা ট্রাই করলে অ্যাড্রেস করতে পারছি না, কিংবা অনেক প্রতিষ্ঠান ট্রাই করছে কাজ করার জন্য, কিন্তু ফলপ্রসূ সেখান থেকে রেজাল্ট আসছে না। আমরা আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য এটাই, যে আমরা জানার চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের জীবনের গল্প, আমরা ওদেরকে পড়াচ্ছি, ইনক্লুসিভ এডুকেশন দিচ্ছি, আমরা একটা তাদের পরিবেশ তৈরি করছি। আমাদের সাথে হয়তো তারা 4 থেকে 5 ঘন্টা থাকেন, কিন্তু এর পরবর্তী যে সময়টা তাদের সারাউন্ডিং, মানে যে তার পরিবারের সাথে, তার প্রতিবেশীর সাথে থাকেন, সেখানকার পরিবেশটা কিরকম হওয়া উচিত এবং কি পরিবেশে তারা বড় হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা ওদের মাধ্যমে জানতে চাই যে আসলে ওরা যে স্কুলের পাশাপাশি যে সময়টা, বাকি সময়টা 20 আওয়ার্স যে সময়টা ব্যয় করে, যাদের সাথে থাকেন, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে, রিলেটিভদের সাথে, কি সমস্যার সম্মুখীন হচ্ছে, কিরকম পরিবেশ, যে ছোটবেলায় যেরকম একটা পরিবেশ, আদর্শ একটা পরিবেশ থাকা দরকার, সেটা কিন্তু আদৌ তারা পাচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো অনেকে দেখবেন, অনেক প্রতিষ্ঠান দেখবে, সেই বিষয়গুলোকে যদি অ্যাড্রেস করে কাজ করা যায়, তাহলে সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। কথা বলছি হৃদয়ের সাথে। হৃদয়, তুমি বলছিলা যে তোমার বোনের ছোট বেবি আছে, আর পরিবারে আর কে আছেন? আমার বোনের। হ্যাঁ, তোমাদের বোনের হাজবেন্ড কি করেন? বোনের হাজবেন্ড বিয়ার আগে হোটেলে চাকরি করতো। এখন চাকরি করে ফোন শেষ হয়ে গেছে, ফোন চাকরি করে তো মন মানায়, তারপরে একসুরে চাকরি করে। আচ্ছা, হৃদয়, তোমার তো পরিবারে 3 বোন 2 ভাই, আর আমার একটা ভাই আসলো, বর্মরে আসে। তোমার পরিবারে তুমি সবার ছোট, তাই না? তোমার বড় ভাই কাজ করেন, বড় বোনের বিয়ে হয়েছে, আরো 2 বোন আছেন, তারা কি পড়াশোনা করছে? আমার আরো 2 বোন না, একজন করে। আমি আর আমার বোন। তোমার ওই বোন কোন স্কুলে পড়ে? ইগনাইট স্কুলে। কোন ক্লাসে? ও তোমার সাথে? আচ্ছা, আর তোমার ছোট বোন, ও কি সবার ছোট না তোমার থেকে বড়? না, এটার কথা বললাম না, শুরুটা এটা পরে আমার লগে, আমার আরেকজন পড়ে না? তুমি বলো না তোমার বোনকে যে আপু স্কুলে পড়ো, বলো না কখনো? না। কেন? আচ্ছা, তোমার জীবনের স্বপ্ন সম্পর্কে জানবো, কিন্তু এর আগে একটা বিষয় আমার খুব জানার ইচ্ছে, যে তোমার বাবা মা, তোমার বাবা তো বললো যে ব্রাশ অথবা অন্যান্য বিষয়গুলো নাই বিক্রি করেন, তাই না? উনি বাসায় ব্যাগ কখন আসেন? বিকেলবেলা, রাত 1-2টার সময়। তোমার পরিবারে কাকে তোমার খুব ভালো লাগে, মানে কার সাথে তুমি যখন ফ্রি থাকো, হ্যাঁ, তুমি সময় তার সাথে থাকো, গল্প করো, কার সাথে, কাকে ভালো লাগে তোমার? আমার পরিবারের ভিতর বিলাল ভাই। বিলাল ভাই তোমার বড় ভাই? কেন? মাঝে মাঝে এই যে কথা কই, আর মাঝে মাঝে ফোন দেয়, আরো মোবাইল। তো ভাইয়া কি তোমার সাথে থাকে? না, আমার বাসায় অন্য থাকে। বাসায় হলো
যারা চাকরি করে না হ্যাঁ এর মালিকে হ্যাঁ। খাওয়া দাওয়া আমার ভাই করে মালিকের কাছে আচ্ছা সব সবই দিছে বাড়িও একটা দিয়ে দিছে একটা বাড়ি দিছে বাইরে। ভাই কি বিয়ে করেছেন? না ভাই বিয়ে করে তোমার তোমার এই যে তোমার পড়াশোনার জন্য কে তোমাকে বলে যে স্কুলে যাও, এই তো তুমি স্কুলে যাও, পড়ালেখা করো, প্রাইভেটে যাও, এগুলো কে বলে? বিল্লাল ভাই বলে বিল্লাল ভাই। আর আম্মা বলে। আব্বা বলে না? আব্বা বলে আব্বা তো লাই আব্বা কেন তোর মধ্যে? বাসায় কি দুষ্টামি করো? না ওই যে কোন দুষ্টামিটা বেশি করো বলো তো? অনুষ্ঠানরা এই যে আমরা প্রোগ্রাম শুরু করার আগে কিন্তু তুমি আমার সাথে অনেক দুষ্টামি করছিলে, তো কোন দুষ্টামিটা বেশি করো? ভুলে গেছো? আচ্ছা, আমরা দুষ্টামির কথা না হয় পরে জানবো। তোমার খেলাধুলা করতে মন চায় না? হ্যাঁ কাদের সাথে খেলাধুলা করো? আমার বাসার একটা পুল আছে সোয়াক। কি কি ধরনের খেলাধুলা করো তার সাথে? আমরা মাঝে মাঝে লুকোচুরি খেলি, লুকোচুরি? দৌড়াদৌড়ি করি, আর মাঝে মাঝে খেলাধুলা করি। আচ্ছা, এই যে বললা যে স্কুলে স্কুলে ইগনাইট স্কুলে তুমি যখন ক্লাস নার্সারিতে তুমি ভর্তি হও, মানে কে তোমাকে স্কুলে নিয়ে আসে? স্কুলে হ্যাঁ একদিন গাই নেই বলে আমার বইলে নিয়ে হারুনা উঠেছে এইটা ম্যাম একটা কয়া যায় মাঝে মাঝে ওর কয় না ও মনে আপাতত পরে কইতে পারে এটা আমি জানি না। আমাদের ওই যে একদিন স্কুলে না গেলে আব্বা তো মধ্যে দেখে আমি ও আচ্ছা, একদিনের বিজয় যাবে সবাই স্কুলে আসতে ভালো লাগে? ভালো তো লাগে, একদিন আইতে চাই না, পরে আব্বা তো দিয়েছে পরে 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 আমি গেছি। এই স্কুলে এখন মানে কোন টিচার তোমাকে খুব ভালো করে পড়ে, কোন স্যার তোমাকে খুব পছন্দ করে? স্যার আমার পছন্দ করে। এই স্যার কোন কোন সাবজেক্ট কোন বিষয় পড়তে খুব ভালো লাগে? আমার লাগে অঙ্ক আর ইংলিশ। ইংলিশ। বাংলা ছড়া তো পারো? বাংলা শোনা পারি। একটা ছড়া শোনাও না আমাকে। আমার চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তারা চুতল থাকে পার হয়ে যায় করে পার হয়ে গেছে ওই জাদু চূড়ার তালু তার বাড়ি টিক টিক করে বাড়ি কোথায় নেই কারা দুই জারে ফুলে পড়ে আসবো সারা। গ্রেট। হারুনা আপার মাধ্যমে আসছে তাই না? এরপরে এমন কি মনে হয়েছে তোমার বন্ধুরা বলছে যে আর স্কুলে যাও না অথবা? আমার বোন কই তুই পড়াশোনা কর, পড়াশোনা দাদা আর দাম নাই, পড়াশোনা ছাড়া দাম নাই। কে বলেছে এই কথা? আমার বোন। বড় বোন? হ্যাঁ একবারে বোন আর ভাই হয়েছে। আচ্ছা, এখন এই যে আর আব্বা হয়েছে তুই পড়াশোনা কর তারপরে তোর একটা কিছু নিয়ে। এখন তাহলে আমি তোমার কাছে একটু জানতে চাই, এই যে তোমাকে বলছে যে পড়া ছাড়া কি নাই, দাম নাই, এটা তুমি বুঝছো? তুমি বলো তো তুমি বড় হয়ে কি হইতে চাও? পুলিশ। পুলিশ? আচ্ছা, এই যে পুলিশ যে হইতে চাও, কেন তোমার পুলিশ হইতে মন চাইতেছে? দাদা চাষ খেলে না হেরা জ্বলে। ও আচ্ছা, তার মানে তুমি পুলিশ হইতে চাও এই জন্য যে যারা অন্যায় কাজ করে সেই কাজগুলো সেই কাছে তারা বিরত থাকে সেই বিষয়ে তুমি দেখবে, তাই তো? তোমার এলাকায় কি এই ধরনের অ্যাক্টিভিটিস হয়? তো এই ধরনের কাজ হয় যে তাস খেলে এই ধরনের কিছু হয়? তালতলা হয়? তুমি এগুলো দেখছো? এই জন্য কি তুমি পুলিশ হইতে চাও যে এই ধরনের কাজ যেন না হয় সেগুলো তুমি দেখবা? হ্যাঁ, না তোমাকে কেউ বলছে যে তোমাকে পুলিশ হইতে হবে? না আমি পুলিশ হয়েছে। তুমি কি জানো পুলিশ হইতে হলে কি কত পড়ালেখা করতে হয়? কত দূর? তুমি তো আগামী বছর ক্লাস 3 তে উঠবে তাই না? সামনের মাসে বার্ষিক পরীক্ষা, ক্লাস 3 তে পড়ার পরে ক্লাস 4, হ্যাঁ ক্লাস 5, এভাবে তোমাকে এসসি পরীক্ষা দিতে হবে, এইচএসসি পরীক্ষা দিতে হবে, তারপরে ইউনিভার্সিটিতে পড়তে হবে, পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে। এরপর তুমি পুলিশ হবে নাকি? তাহলে তোমার স্বপ্ন এখন পুলিশ হওয়ার? স্বপ্ন এখন পুলিশ হবার? তোমার ছোট বোন যে তোমার সাথে যে পড়ে স্কুলে, ওরে কি তুমি পড়তে দিবা? হ্যাঁ হ্যাঁ, ওরে বলো যে ও যদি মাঝে মাঝে স্কুলে না আসে তখন কি বলো তাকে? হ্যাঁ মাঝে মাঝে যেমন 10 বেলায় একদিন আমি যে না আমার আব্বা মারে রেখে একদিন আমি যে না। তোমার বাসার সবাই মানে চায় যে তোমরা পড়ালেখা করো তাই না? বাসার মানুষ না, আমার আম্মা বসে পড়াশোনা করতে হবে বলছে বাসা থেকে যে পড়তে হবে, আর আম্মা বলছে তুই পড়াশোনা করতে হবে আমি কিনে দিব। এখন স্কুলে আসলে কেমন লাগে তোমার? এই যে স্কুলে যে আসো
ভালো লাগে। তুমি বলতেছিলে যে স্কুলে আসতে তোমার খুব ভালো লাগে, কেন ভালো লাগে? ভালো লাগে সারা পড়াই, আর কোনো কারণ? আর কোনো কারণ নেই। আর কোনো কারণ নেই? না, তোমার এই যে স্কুলে কোন বই বা পড়তে বেশি ভালো লাগে বললাম? বাংলা বাংলা কেন ভালো লাগে। ভালো লাগে? তোমার স্কুলে বন্ধু আছে? স্কুলে বন্ধু আছে, নাম কি? নাম হলো বিলাল। বিল্লাল। কোন ক্লাসে পড়ায়? কোন ক্লাসে? এক লগে বলি রোল নাম্বার কত? লুলু সাজ আমার হাত। ওর সাথে তোমার ওরে ওরে কেন বন্ধু বানাইছো? কেন রুল একরে বন্ধু বানাও নি? ও কেন তোমার বন্ধু? কেন? এক লগে পড়াশোনা করি, আবার এক লগে বই মাঝে মাঝে যায় ডাক্তার নিয়ে এদের। আর ওর বাসা কি কাছে তোমার? না, এর বাসা বেরিবান্ডা উঠছি। ওর ওর বাসা সম্পর্কে জানো? কি করে ওর মা বাবা? এর মা বাবা, এর বাপে হইলো ফুচকা বেচে, ফুচকা বেচে এলে 10টার সময়। হুম। আর এর মা কি করে উনি কাজ করে করে। তোমার বন্ধু না? আমরা গল্প করছিলাম তোমার বন্ধুকে নিয়ে, হ্যাঁ, তারপর আরেকটা বিষয় নিয়ে কথা বলছি, মনে আছে তোমার? হ্যাঁ, কি বলো তো? পুলিশ আর 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 পরীক্ষা। আর পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা প্রস্তুতি কেমন বললো? ভালো? ভালো। সব বিষয় পারো তো? কত হবে এবার? এবার আমি বুঝি না, হ্যাঁ, মনে নেই, পরীক্ষা যত হয় ততই। পরীক্ষা যত হয় তত। আচ্ছা, আমরা তো অনেক বিষয়ে কথা বললাম, তাই না? এখন আমরা শেষ একটা বিষয় জানতে চাই, সেটা হলো এই যে তুমি যে পুলিশ হতে চাও বললাম, পুলিশ হওয়ার জন্য যা যা করা দরকার, নিয়মিত স্কুলে আসা, পড়াশোনা করা, স্যার ম্যামদের কথা শোনা, মা মায়েদের কথা শোনা, ভালোদের সাথে চলা, এগুলো কি করতে পারবা? হৃদয়, এই যে জীবনের গল্প প্রোগ্রামে তুমি আসছো, তোমার জীবনের গল্প বলছো, এবং বড় হয়ে তুমি যে পুলিশ হতে চাও সেটাও বলছো। পুলিশ হবার জন্য নিয়মিত পড়ালেখা করতে হবে, নিয়মিত স্কুল আসতে হবে, স্যার ম্যামদের কথা শুনতে হবে, তাই না? আমরা কিন্তু তোমার এই ভিডিও কি করবো রেখে দিব, আবার দেখবো যখন তুমি পুলিশ এসছো না, তোমাকে দেখাবো কিন্তু, ঠিক আছে? এই জন্য তোমাকে কি করতে হবে, এই সামনে পরীক্ষা, পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নিতে হবে তো। আর পরীক্ষা ভালো রেজাল্ট করলে বিশাল হ্যাঁ পিস্তল তো দিবে, আর কি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। ঘুরতে নিয়ে। Okay? আর আজকের এই প্রোগ্রামে যে আসছো, তুমি যে কষ্ট তোমার জীবনের গল্প বলছো, এই জন্য তোমার জন্য একটা ছোট উপহার আছে আমাদের কাছে। ওকে, থ্যাংক ইউ। Thank you.